যদি আমরা আরো কিছু দেখাইতে চাই এরা আসবে, ফাইন। তারপরে আমরা এখানে ফিক্স করব হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স ফিক্স করার মানে হচ্ছে আমি কাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো। তা আমি কাদেরকে দেখাতে চাই? যদি পুরুষ মানুষকে শুধু জি পুরুষ স্যার। মানুষ দেখাইতে চাই তাহলে এই ম্যানে ক্লিক করে দিব। আর যদি অ্যাডভার্টাইজমেন্টটা শুধু মহিলা মানুষদেরকে দেখাইতে চাই তাহলে ওমেনে ক্লিক করবো। আর যদি চাই আমি যে না পুরুষ মহিলা দুইজনে দেখবে তাইলে অলে ক্লিক করবো, কেমন? তারপর হচ্ছে এজ, তাদের বয়স কত হবে। জি স্যার। ধরেন আমি সিলেক্ট করে দিলাম যে যাদের বয়স 30 থেকে 60 তাদেরকে দেখাবো। তাইলে আমি এখানে এই বয়সের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম যে 30 বছর থেকে 60 বছর যাদের বয়স তাদেরকে দেখাবো। এবার হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় দেখাবো এটা সিলেক্ট করা। যদি আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা লন্ডনে দেখাইতে চাই, ইউকে, তাহলে আমি এখানে লন্ডন লিখবো, কেমন? এই লন্ডন, ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম। জি তাহলে সে স্যার। সিলেক্ট করে নিবে যে আমি আমার এই একটা লন্ডনে দেখাইতে চাই। যদি ঢাকায় দেখাতে চাই তাহলে ঢাকা দেখাবো, আর যদি অল ওভার বাংলাদেশ দেখাতে চাই তাহলে অল ওভার বাংলাদেশ লিখবো। এই যে লন্ডন বলাতে সে লন্ডন সিলেক্ট করে নিছে না। জি স্যার। আর আমি যদি লন্ডন জায়গায় নিউ ইয়র্ক দেখাবো তাহলে আমি এখানে নিউ ইয়র্ক লেখা দিব। এই যে নিউ ইয়র্ক, ইউএসএ। এবার সে কোথায় সিলেক্ট জি করছে? স্যার। নিউ ইয়র্কে সিলেক্ট করছে, তাই না? আপনি কি দেখতে স্যার নিউ পাচ্ছেন ইয়র্ক। ম্যাপটা? জি স্যার। হ্যাঁ। তা জি আমি স্যার যদি দেখতে পাচ্ছি। ধরেন আমি লন্ডনেও দেখাবো না, নিউ ইয়র্কে, আমি বাংলাদেশে দেখাবো, তাহলে আমি বাংলাদেশ লিখে দিই, জি স্যার। বাংলাদেশ। স্যার আমাদের একটা তো স্যার অল ওভার বাংলাদেশ, বাংলাদেশের ভিতরেই তো দেখাবো আমরা। হ্যাঁ, এই যে আপনি আপনার টার্গেট কাস্টমার কারা, তারা যেখানে আছে তাকে দেখাবেন। আপনি যদি বাংলাদেশি কাস্টমারদেরকে টার্গেট করে অ্যাড দেন তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যদি আমেরিকান টার্গেট করে দেন তাহলে আপনি ইউএসএ সিলেক্ট করবেন। আপনি যদি চান যে না আমার এটা চাইনিজ মানুষদেরকে দেখাবো, আপনি চায়নাতে সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়াতে দেখাইতে চান আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমরা আপাতত বাংলাদেশে দেখাইতে চাই, তার জন্য বাংলাদেশ সিলেক্ট করছি। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথে আমাদের সেই নিউ ইয়র্ক থেকে অল দা ওয়ে তাড়াতাড়ি করে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছে ম্যাপে, তাই না? আপনি দেখতে পাচ্ছেন জি ম্যাপটা? স্যার। এটা। তারপরে আমি কি করব? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি কোন গ্রুপদেরকে দেখাবো। ধরেন তাদের ডেজিগনেশন কি, ধরেন আমি দেখাবো যারা বিজনেস করে, বিজনেসম্যান। তাহলে এনে লেখেন বিজনেসম্যান। এই যে এনে দেখেন অনেক ধরনের বিজনেসম্যান আছে। তাহলে বিজনেস এন্ড ফাইন্যান্স, এই জি বিজনেসম্যানদেরকে স্যার। দেখাবো। তারপরে আপনি বলেন আমি দেখাবো হচ্ছে যারা ধরেন ফেসবুকে বিজনেস করে, মানে ফেসবুকে বিজনেস পেজ এডমিন যারা, তাদেরকে দেখাবো। লেখেন ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ এডমিন। এই যে ফেসবুক পেজ এডমিন, ট্যুরিজম এন্ড ট্রাভেল পেজ এডমিন, এই যে বিজনেস পেজ এডমিন। সিলেক্ট করে নিলাম, বিজনেস পেজ এডমিন দেখাবো। আমি বললাম যে না ফেসবুকে না, আমি অ্যামাজনে যারা সেল করে, অ্যামাজনের মার্চেন্ট তাদেরকে দেখাবো। তাহলে এনে লেখেন অ্যামাজন, অ্যামাজন মার্চেন্ট। তাইলে অ্যামাজনে যারা রিটেলিং করে তাদেরকে দেখাবো। আমি আলি এক্সপ্রেসে দেখাবো, আলি, মানে আলি এক্সপ্রেসে যারা ব্যবসা করে রিটেইলার তাদেরকে দেখাবো। এই যে আলি এক্সপ্রেসের রিটেইলার দেখাবো। আমি বললাম যে না আমি সরকারি চাকরিজীবী যারা জি স্যার। তাদেরকে দেখাবো, তাই না? তা আমি এনে লিখবো জি স্যার। গভর্নমেন্ট এমপ্লয়ি। এই যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের দেখাবো, মানে সরকারি চাকরিজীবী যারা তাদেরকে দেখাবো। আপনি বললেন না যারা আমি রাজনীতি করে তাদেরকে দেখাবো, তাহলে এনে পলিটিশিয়ান লেখেন, পলিটিশিয়ান। এই যে পলিটিশিয়ান, এই যে পলিটিশিয়ানদের, রাজনীতি যারা করে তাদেরকে দেখেন। এইরকম ভাবে আপনি আপনার কাকে দেখাবেন, আপনার একটা কোথায় দেখাবেন, বাংলাদেশের ভিতরে। আপনি যদি বাংলাদেশ না বলে শুধু ঢাকা শহরে দেখাইতেছেন তাহলে ঢাকা লেগে দিলে শুধু ঢাকা শহরে দেখাবে, কেমন? এই যে আমরা উপরে যাই, জি স্যার। এই ধরেন এই বাংলাদেশটা উঠাই দিলাম, বাংলাদেশ রেডে আমি দেখাবো শুধু ঢাকা শহরে, ঢাকা। এই যে এবার দেখেন কোথায় সিলেক্ট করছে, সে কিন্তু পুরো বাংলাদেশ ছেড়ে দিছে, ঢাকা। শুধু ঢাকা সিলেক্ট করছে, তাই না? তো আমি ঢাকা শহরে জি দেখাবো স্যার। যাদের বয়স 30 থেকে 60 তাদেরকে দেখাবো। এবং যারা যারা এইসব কাজে জড়িত, ধরেন সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এবং ফেসবুকে ব্যবসা করে, অ্যামাজনে ব্যবসা করে, অথবা লিঙ্কডইনে ব্যবসা করে, অথবা আলি এক্সপ্রেসে ব্যবসা করে, তাদেরকে দেখাবো। এবার এই যে সেভ অডিয়েন্স লেখাটা দেখছেন না, আমি এই সেভ অডিয়েন্স জি করে স্যার। দিলাম, মানে আমার অডিয়েন্স রেডি, আমি তাদেরকে দেখাবো।
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ঢাকা +25 কিলোমিটার দেখাবে, যাদের বয়স 30 থেকে 60 দেখাবে, যারা বিজনেস করে তাদেরকে দেখাবে, অ্যামাজনে যারা ব্যবসা করে তাদেরকে দেখাবে, আলি এক্সপ্রেসে যারা ব্যবসা করে তাদেরকে দেখাবে, যারা বিজনেস পেজের অ্যাডমিন তাদেরকে দেখাবে, পলিটিশিয়ানদেরকে দেখাবে, রাজনীতিবিদ, এরপরে গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে দেখাবে। তারপরে আসেন আপনি একটা কয় দিনের জন্য দিবেন। ধরেন আমি একটা 10 দিনের জন্য দিব, তাহলে এখানে 10 দিন লিখে দিব। যখনই 10 দিন লেখলেন, আজকে নভেম্বরের 18 তারিখ, 10 দিন হইলে কত তারিখ হয়? হ্যালো স্যার নাজমুল, 28 তারিখ। 28 তারিখ স্যার। তা এনে আপনি যখনই এনে 10 দিলেন, অটো কিন্তু নভেম্বরের 28 সিলেক্ট হয়ে গেছে। আপনি কি দেখতেছেন স্ক্রিনে? জি অটো স্যার হয়ে গেছে। দেখতেছি। তো এইবার আপনার বাজেট বলেন কত টাকার মধ্যে অ্যাড দিবেন। ধরেন আমি 100 টাকার মধ্যে অ্যাড দিব, $100। এই যে আমি $100 সিলেক্ট করে দিলাম, যে $100 অ্যাড দিব। আমি যখন এত কিছু সিলেক্ট করে দিলাম, তখন কিন্তু সে আমাকে সাথে সাথেই বলতেছে যে হ্যাঁ, তোমার একটা রান করব, তোমার টোটাল বাজেট $100, তোমার 10 দিন দেখাবো। সে কিন্তু আমাকে একটা এস্টিমেশন দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে আমি যদি এই যে এখানে যদি আমি বুস্ট, এই যে আমার একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড করতে হবে, এটা অ্যাড করার পরে বুস্ট নাও দিলেই সে বুস্ট নিয়ে নিবে। বুঝছেন? তো অ্যাডভার্টাইজমেন্ট জি স্যার। কিভাবে সেট করে এটা তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, একটা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে সেট করে এটা আমরা দেখলাম। তো আমরা ফেসবুকে অ্যাড দেওয়া দেখলাম। এবার আহ, আমরা একটা চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেলে কিভাবে অ্যাড দেয় এটা দেখা দরকার আছে না? এটাও জি স্যার অবশ্যই। আমরা দেখব। তো এখন যেটা বিষয় এটা হচ্ছে আপনি আহ, কত টাকার অ্যাড দিবেন, তার উপরে গভর্নমেন্টের 15% ভ্যাট আছে। এবং আপনি যখন একটা কোম্পানির জন্য কাজ করে দিবেন, একটা করে দিবেন, তখন ওই কোম্পানি থেকে আপনি একটা সার্ভিস চার্জ দিবেন না? আপনারও তো একটা চার্জ জি স্যার। দেওয়া লাগবে, প্রফেশনাল চার্জ। তো সুতরাং আপনার প্রফেশনাল চার্জ যদি 25% হয়, গভর্নমেন্টের ভ্যাট যদি 15% হয়, তাইলে 100 টাকা বুস্ট করতে চাইলে ফেসবুকে আপনি কত টাকা নিতে হবে তার কাছ থেকে? স্যার আপনি 100 টাকা বুস্ট করতে চাইলে স্যার আপনি, তা সরকারের 100। হলো 15%, মানে 15 টাকা সরকারের, আর 25 টাকা আপনার, মানে মিনিমাম জি স্যার। 140 টাকা নিলে আপনি 100 টাকার বুস্ট করে দিতে পারবেন। 140 টাকা জি স্যার। হ্যাঁ, 140 টাকা নিলেই আপনি 100 টাকা বুস্ট করে দিতে পারবেন। এই হচ্ছে মোটামুটি ফেসবুক অ্যাড যে বা কিভাবে দিবেন, কিভাবে একটা রান করবেন, এই বিষয়ে একটা ধারণা দেওয়া হইলো। বাট আপনাকে হাতে কলমে আমরা শিখবো। আপনি আরো কিছুদিন এই পেজ গুলা ক্রিয়েট করেন। যখন আপনার একটা ওই যে ওয়েবসাইট বানানো শিখবো আমরা, তখন ওয়েবসাইট বানানোর সাথে সাথে আপনি কিছু ডলার কিনবেন অ্যাড দেওয়ার জন্য। এই ধরেন $10, $20 এরকম কিছু ডলার কিনবেন, যে ডলার গুলা দিয়ে আমরা হাতে কলমে আপনাকে লাইভে অ্যাড দেয় দিব ফেসবুকে। তো ইউটিউবে কিভাবে অ্যাড দেয়, চলেন দেখি ইউটিউবে কিভাবে অ্যাড দেয়। যখন জি আপনি স্যার। ইউটিউবে অ্যাড দিতে যাবেন ইউটিউবে, তখন আপনি এই youtube.com-এ যান। youtube.com-এ যাওয়ার পরে আমি তো আমার দুইটা চ্যানেল আছে, ছোট চ্যানেলটা থেকে দেখাই। আমার এটা এটা একটা চ্যানেল, আমার একটা ছোট চ্যানেল আছে, দুইটা চ্যানেল। একটাতে আলহামদুলিল্লাহ 4,000+ 4,000-এর মতো সাবস্ক্রাইবার আছে, আর এটাতে নতুন একটা চ্যানেল, আমি খুব একটা ইয়ে করিনি। তা এই এই চ্যানেলটাতে ধরেন আমি যদি জি স্যার। ইয়ে করি, আমার ভিডিও গুলাতে যাই, এই যে ইউর ভিডিও, আমার ভিডিও গুলাতে যাচ্ছি। ভিডিওতে আসলাম, ধরেন আমি এই ভিডিওটাকে যদি বুস্ট করতে চাই বা প্রমোট করতে চাই, এই ভিডিওটাতে যে এই এই যে প্রমোট, এখানে প্রমোট অপশন সে আমাকে দিচ্ছে না, কারণ আমার এখানে ওই পেমেন্ট তালিকাটা নাই। মানে পেমেন্টের জন্য আমার একটা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে। তো এই ক্রেডিট কার্ড দিলে জি স্যার। আমি, আরেকটা বিষয় হচ্ছে এটা, এই
আমি একটা দাঁড়ান, শিডিউল করা না, একটা লাইভ, যেটা অলরেডি লাইভে আছে এমন একটা ভিডিওতে যাই। কারণ এগুলো সব ভিডিও পাবলিকলি অ্যাভেলেবল ছাড়া আপনাকে প্রমোট করতে দেবে না। ধরেন এই যে এটা, এটা দেখতে পাচ্ছেন তো, এসএমইজ ইন বাংলাদেশ। আমি জি স্যার। এটাকে যদি প্রমোট করতে যাই, এই অপশনে ক্লিক করব, এই যে প্রমোটে ক্লিক করব। প্রমোটে ক্লিক করার পরে জি স্যার। সে আমাকে এই যে ভিডিও টাইটেল দিচ্ছে। টাইটেল কি হবে, এখানে কিভাবে দেখাবে, এটা নেক্সটে ক্লিক করি। টাইটেল দেওয়ার পর নেক্সটে কোথায় দেখাবো আমি, ওই ফেসবুকে যেমন আমি বলে দিয়েছিলাম যে আমি বাংলাদেশে দেখাবো, অথবা ঢাকায় দেখাবো, অথবা আমি ইয়েতে ইউকে তে দেখাবো, অথবা নিউ ইয়র্কে দেখাবো, ঠিক এখানেও আমরা এই যে কোথায় দেখাবে এটা সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে সিলেক্ট করার অপশন আছে, আলজেরিয়া, ভুটান, অমুক তমুক সব দেশগুলো, এখানে সারা দুনিয়ার সব দেশ আছে। ধরেন আমি ঢাকায় বাংলাদেশেই দেখাবো, তো বাংলাদেশে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে কত টাকার দেখাবো, এই যে কারেন্সি টাকায় না ডলারে। আমি যদি বাংলাদেশে যেহেতু এই জন্য টাকা দেখাচ্ছে, আর ইউএসএ বা অন্যান্য দেশে দিলে ডলার দেখাইতো। এই যে কত টাকার দেখাবো, কবে শেষ হবে। ধরেন আজকে 18 তারিখ, আমি ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আগামী 15 দিন বুস্ট করবো। এই যে 15 দিন দেখাইলো সে। নেক্সটে ক্লিক করলে সে আমাকে বিলিং পার্টে নিয়ে যাবে। এই বিলিং পার্টে সে বলবে যে এই কিভাবে টাকাটা দিবা তুমি। এখানে আমরা একটা এই বিলিং অপশন সেট করে দিতে হবে। অপশন সেট করে, অপশন মানে হচ্ছে একটা ক্রেডিট কার্ড অ্যাড করব, অথবা একটা কিছু অ্যাড করব করে, মানে আমার পেপল অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারি, বা অন্যান্য ইভেন আমাদের ইন্টারন্যাশনাল যে ইয়েগুলো আছে, ডেবিট কার্ড গুলো আছে, এই কার্ড গুলো অ্যাড করলে হয়। তারপর এই যে প্রমোট লেখাটা দেখছেন না, জি হ্যালো, স্যার। এই প্রমোটে ক্লিক করলেই এটা ইউটিউব প্রমোশন হয়ে যাবে। তো আপনি তো বুঝতে পারলেন যে মানে ফেসবুকে কিভাবে পোস্ট করে আর ইউটিউবে কিভাবে প্রমোট করে, এটা দুই বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার, বলেন। ক্রেডিট কার্ড ছাড়া স্যার আপনি যেটা হুম, দেখাইলেন এখন, হ্যাঁ। স্যার এইটাতে কি স্যার ক্রেডিট কার্ড অ্যাড করা আছে, নাকি স্যার না, ভিউ বা অন্য কিছুর কারণে স্যার এটা? না, না, ভিউ বা অন্য কিছুর কারণে না। আমার তো চ্যানেল দুইটা। আমার একটা চ্যানেলে ক্রেডিট কার্ড করা আছে, আর একটা চ্যানেলে ক্রেডিট কার্ড করা নাই। তা আমি আহ, যেটা প্রথম জি দেখছিলাম স্যার। ওটা হচ্ছে, ওটা পাবলিকলি নাই, মানে এখনো আমি প্রাইভেটলি সেভ করে রেখেছি। যার জন্য সে আমাকে বুস্ট করাটা দেখায় নাই। আপনাকে বুস্ট করতে, প্রমোট করাটা দেখায় নাই। আপনাকে প্রমোট করতে হলে ইউটিউব চ্যানেলে অবশ্যই যেই কন্টেন্টটা বা যেই ভিডিওটা আপনি প্রমোট করবেন, এটা পাবলিকলি অ্যাভেলেবেল হইতে হবে। এই যে মূল পার্থক্য, এই যে শিডিউল লেখা আছে না, আপনি স্ক্রিনে দেখতে জি পাচ্ছেন। স্যার। এই শিডিউল মানে হচ্ছে এই জি যে স্যার। নভেম্বরের 24 তারিখে এটা ইয়া আসবে, লাইভে আসবে। আজকে নভেম্বরের 18 তারিখ, এখন তো লাইভে আসে নাই। যেটা লাইভে আসে নাই এটা বুস্ট করে প্রমোট করবেন কিভাবে, তাই না? তো যার জন্য আপনাকে জি স্যার। আনতে হবে যেগুলো লাইভে আছে। যেমন এই যে পাবলিক, পাবলিকলি অ্যাভেলেবেল। এখানে পাবলিকলি অ্যাভেলেবেল এইটাকে যদি আপনি এখানে ক্লিক করেন, তাইলে সে আপনাকে অপশন দিবে বুস্ট করা। বুঝতে জি পারছেন স্যার। মূল পার্থক্যটা প্রথম কেন আসে নাই এবং পরে কেন আসছে? জি স্যার। যেগুলো ক্লিয়ার? পাবলিকলি আছে সেগুলো হ্যাঁ, দেখাবে, আর যেগুলো পাবলিকলি নাই পাবলিকলি আছে, সেগুলো হ্যাঁ। দেখাবে। যেমন এটা পাবলিকলি আছে, এই যে অপশনে ক্লিক করলেই সে আমাকে এই যে প্রমোট অপশন দিচ্ছে, বুঝছেন? আর ক্রেডিট কার্ড অ্যাড করা জি লাগবে স্যার। হচ্ছে আপনি যখন ইয়ে করবেন। আর এর জন্য অবশ্যই গুগল একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তো আপনার গুগল অ্যাকাউন্টটা হচ্ছে ads.google.com এ গেলেই ক্রিয়েট করা যায়। ads.google.com এ গেলেই আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে। তা গুগলে কিভাবে প্রমোট করে, জি স্যার। ads.google.com, এখানে যখন আসবেন তখনই আপনাকে এই সাইন ইন করতে বলবে। তো আপনি আপনার একটা ইমেল আইডি দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন স্যার করে, এটা কি স্যার, যে আইডিতে আমি কাজ করতেছি স্যার, সবকিছু তো এক আইডিতেই রাখবো, হ্যাঁ, 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 এক হ্যাঁ, জিমেইল বা ইমেইল? এক এক ইমেল আইডিতেই থাকবে সবগুলা। তো আপনি এই এখান থেকে, যেমন আমার এখানে দুইটা আইডি আছে, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট আছে দুইটা। দুইটাই আমার নামে, একটা হচ্ছে এইটা আর একটা এটা। তো আমি ধরেন এটা দিয়ে করলাম। এটা যদি করি, এটা হচ্ছে আমার অ্যাড সেন্টার, এখন চলে যাবে আমার অ্যাড সেন্টারে। জি স্যার। তো ads.google.com এ গেলে আপনি আপনার অ্যাড সেন্টারে যাবেন, এবং সেখানে আপনার অতীতের
বা বর্তমানে অ্যাক্টিভ সব অ্যাড ক্যাম্পেইন গুলো দেখা যাবে। এই যে আমরা অতীতে কখন কখন কি কি অ্যাড দিছি এবং পরে মুছে ফেলাইছি,